হ্যালো বন্ধুরা, নিউ ব্লগে স্বাগত সবাইকে। তো আমরা চলে গেছিলাম হচ্ছে আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম তোমার দিয়ারা ওয়ান্ডারল্যান্ড, যেটা তোমরা অনেকেই জানো শিমুরের লাইনে, শিমুরের দিকে মানে শেওড়াফুলির পরের স্টেশন। তো আচমকাই আমাদের ঠিক হয়েছিল সেদিনকে। তো মেয়েকে তাড়াতাড়ি করে সেখানে মেয়েকে রাতে ঠিক করেছি, মেয়েকে রাতের দিকে, সকালে আমরা বেরিয়ে গেছিলাম তো একটু আড্ডা মারার জন্য। যাই হোক, ওখানে একটু পার্কটাও আছে একটু ভালো। অ্যাকচুয়ালি ওখানে আমরা অনেক আগে গেছিলাম, অনেক বছর আগে বলতে গেলে, পিকনিক করতে। তো জায়গাটা বেশ ভালোই লেগেছিলো তখন। তো তারপর থেকে আর যাওয়া হয়নি। তাও গেছিলাম হচ্ছে 10 বছর হয়ে গেছে মনে হয়, 10-15 বছর হয়ে গেছে, তখন গেছিলাম। তো আবার সেই জন্যে কালকে ভাবলাম চলো একটু দেখে আসি জায়গাটা। তো দিদি ফিদি সবাই মিলে আমরা গেছিলাম। আর মানে কি জায়গাটা এতটাই মানে কি আগে মানে কি ঠিক ছিল মোটামুটি, হ্যাঁ এখন আরও সুন্দর করে দিয়েছে, বেশ গাছপালা লাগিয়ে দিয়েছে, খুব মানে কি বেশ ভালো একটা জায়গা, পার্ক টাইপের করে দিয়েছে, ভালো একেবারে বলতে গেলে। তো আগে যেগুলো ছিল সেগুলোই আছে মোটামুটি, কিছু কিছু জিনিস এখানে মানে কি চেঞ্জ করে দিয়েছে দেখলাম। যেটা তো আপনাদের মানে কি বাঁ দিকে দেখছো যেটা, সেটা হচ্ছে তোমার আইসল্যান্ড, যেটা অনেকেই ঢুকতে খুব পছন্দ করবে। পুরো ভেতরটা না পুরো বরফ ছিল, নিচটা পুরো বরফ ছিল মানে কি। আর এখানে ভেতরটা হচ্ছে মিউজিক চলে, আর একদিকে ছেলেরা ডান্স করে, একদিকে মেয়েদের ডান্সের জায়গা রেখে দিয়েছে। কিন্তু বেশিরভাগ আমরা যে টাইমে আজকে আমরা ঢুকেছিলাম বলতে গেলে, কিন্তু যে টাইমে আমরা ঢুকেছিলাম সেই টাইমটায় মানে কি অতটা কেউ মানে কি ওরকম মানে কি ছিল না, মানে কি ভেতর ছিল কিন্তু কেউ নাচ ফাচ করছিল না অতটা। বাট সবাই মানে কি বয়স্ক থেকে আরম্ভ করে সবাই ওখানে যেতে পারে, তেমনই জায়গা একটা, বেশ ভালো লাগবে গেলে। মানে কি যারা এরকম জায়গা না গিয়ে অভ্যস্ত তাদের জন্য একটু ভালো লাগবে। ঠিকঠাকই ছিল বলতে গেলে। তো এখানে সামনেই দেখতে পাচ্ছ, এখানে বাচ্চাদের সব, এই জায়গাটা পুরোটাই হচ্ছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে বলতে গেলে। তো মিকি মাউসটা দেখতে পাচ্ছ বসেছে এখানে, বাচ্চাদের মিকি মাউস। তো সবচেয়ে বড় মিকি মাউসটা মানে বসেছে এখানে। একটাই মিকি মাউস আছে, অনেকেই মেকি বেশ বাচ্চাদের ভিড় হচ্ছে ওখানে, দেখতেই পাচ্ছে। এরাও বায়না করছে, তো এরা তাই উঠতে যাবে বলছে, যে ভাবছি আমরা যাবো কি যাবে না, কারণ না প্রচণ্ড মেকি একই সাদা পড়েছে, তার উপর মেকি সব খারাপ করে দেবে। যাই হোক, সেটা দেখলে আর কিছু হবে না, কারণ গেছিলামই ওখানে হচ্ছে আমরা ঘুরতে, তো মেকি মজা করতে। যাই হোক, এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, আর নিচে সবাই এসে বসে খাচ্ছে যাচ্ছে এসব করছে। আর এটা একদম খুদেদের ছিল মানে কি টয় ট্রেনটা, আর এটা বড়দের টয় ট্রেন দেখতেই পাচ্ছ, ওটাও আমরা চেপেছি। হ্যাঁ, ওটা মানে ভিডিওটা অতটা নেওয়া হয়নি ভালো করে। তো যাই হোক, ওরা ওটাতে চাপলো মিকি মাউসে বাচ্চারা, আর আমি আর দিদি চাপলাম হচ্ছে তোমার এই নৌকোতে। আর নৌকোতে ছোটো নৌকোটা ছিল, কিন্তু তাও বিশাল মানে কি ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে সেটা। তো ওইটা চাপলাম, ওটা চাপার পর ততক্ষণ ওরাও ওদিকে দেখছি আমরা কি খেলা হয়ে গেল, ওদেরও টাইম হয়ে গেল। সবকটা বেশিরভাগ ওখানে নিচ্ছিল হচ্ছে 50 টাকা করে একটা টিকিটের ভাড়া, আর লেখা ছিল। আর শুধু ওয়ান্ডারল্যান্ড যেটা ছিল মানে কি বরফের যেটা, ওটা একটু 60 টাকা নিচ্ছে। আর নৌকাটা হচ্ছে তোমার 30 না 40 টাকা এরকম কিছু একটা নিয়েছিল। তো এদিকটা হচ্ছে পুরোটাই মানে কি ইয়ে ছিল, বাচ্চাদের জায়গাটা ছিল, বাচ্চারা বড় ওখানে গিয়ে বসতে পারে, যারা পিকনিক করছে না বলতে গেলে। আর আমরা একটু দেখতে গেলাম, হ্যাঁ একটু পিকনিক স্পট, কেন অনেক দিন পর এসেছি, তো একটু নাকি জায়গাগুলো ঘুরে দেখলাম। তো দেখলাম যে বাঁ দিকে দেখছেন এটা পুরোটা নতুন করেছে। সেখানে পুরো মোটামুটি 150 জনের মতন এটা রেখেছে পিকনিক স্পটটা। তো আর বাকিগুলো সব ছোট ছোট করে মানে কি করে দিয়েছে, এই 8 জন 10 জন এরকম মোটামুটি, মানে কি সাইডে সব মানে কি ইয়ে করে দিয়েছে, মানে কি খোপ করে দিয়েছে সাইডে, মানে কি এক একটা ব্লকের মতন ইয়ে করে। তো মানে কি মোটামুটি ঠিকঠাকই ছিল, আগে যতটা ভালো লাগছিল অতটা মানে কি পিকনিক স্পটটা অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। শুধু যেটা ফ্যামিলি পিকনিকে যেটা দেখলাম 150-এর মতো, ওই জায়গাটা শুধু ভালো লেগেছে। আদারওয়াইজ তারপর আমরা টয় ট্রেন চাপলাম, টয় ট্রেন তো গেছি যখন চাপতেই হবে সবার সাথে, তো চাপলাম, ওটা বেশ ভালো লেগেছে, মজা লেগেছে টয় ট্রেনটা। আর বোটিংটা ওখানে ছিল বলতে গেলে, বোটিংটা চাপিনি, কেন প্যাডেলে দিয়ে ওগুলো করতে পারবে না। অলরেডি আমাদের এসব ঘুরতে খাওয়া দাওয়া এসব করতে আমাদের অলরেডি 3:30 বেজে গেছিলো। তো আমরা বাড়ির দিকে রওনা হবো ভাবছিলাম, তো সেই জন্য যাই হোক একটু খাওয়া দাওয়া মানে কি করেছিলাম ওখানে। বাড়ি থেকে আমরা খেয়ে গেছিলাম, তাও মানে কি একটু মানে খাই একটু ভাবছিল যে কিছু একটা খেতে হবে, তো একটু খেয়ে নিলাম ওখানে। একটু কিছু অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। সত্যি কথা বলতে ওখানে চিকেন পকোড়া আমি ঘরোয়াই খাবার ছিল, রেস্টুরেন্টটা সব কিছু বাড়িতে যেমন করো ওরকমই খাবার, কিন্তু চিকেন পকোড়া আমি তো বলবো যে অর্ডার না করলেই ভালো, পয়সার লস ওইটা বলতে গেলে, কারণ হাড্ডি ছিল, চিকেন অতটা ছিল না। যাই হোক, তো এখন একটু খাওয়ার ছিল তাই আমরা খেলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো।